তোমরা যদি বামাকে শাস্তি দিতে না চাও তাহলে আমাকে এই গ্রাম পরিত্যাগ করে চলে যেতে হবে, আর আমার অভিশাপে ভস্মীভূত হবে এই গোটা গ্রাম। কিন্তু কৃপাচার্য ঠাকুর, বামাকে কেন শাস্তি দেবেন? আর আর অভিশাপের কথাই বা উঠছে কোথা থেকে? তোমার ছেলে মহা পাপ করেছে দাদা, কোনো নিয়ম না মেনে ও কালী পুজো করেছে। বাবা ভুল করেছে ঠাকুরপো, তুমি তো ওর আপন কাকা, তুমি তো জানো। বলো, বাবার সাদা বলে কাদা নেই। মা হয়ে তুমি তো ছেলের ধামা ধরবেই। এই না না, এসব কথা একদম গলে যেও না। কৃপাচার্য ঠাকুর যা বিধান দেবেন তাই হবে। তোমার বাবা রোজ একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাবে গ্রামের মধ্যে, আর সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। এর একটা প্রতিকার হওয়া দরকার। তমু আমি মামাকে বোঝাবো। তুই এইবারের মতো ওকে ছেড়ে দে। দেরি হয়ে যাচ্ছে। তোমরা কি তাহলে আমার বিধান মানবে না? নিশ্চয় মানবো। এই চলো, বাবাকে নিয়ে চলো নদীর পাড়ে। নিয়ে চলো বাবাকে নদীর পাড়ে, চলো নিয়ে চলো। কৃপাচার্য মশাই, কৃপাচার্য মশাই। মা, দয়া করুন, দয়া করুন কৃপাচার্য ঠাকুর। দেবী, দেবী, দেবী। দেবী, এ কি অন্যায় অত্যাচার! বামা তো কোনোদিনও কারোর ক্ষতি চায়নি, কোনোদিনও কারো অনিষ্ট পর্যন্ত করেনি। তাহলে তাহলে কেবলমাত্র আপনার পুজোর কারণে কেন তাকে শাস্তি পেতে হবে? দেবী, আপনি তো বলেন কোনো জাঁকজমক ছাড়া, কোনো মন্ত্র উচ্চারণ ছাড়া শুধুমাত্র মনের ভক্তি ও শ্রদ্ধা দিয়ে আপনার পুজো করা সম্ভব। বামা তো তাই করতে যাচ্ছিল দেবী। ও তো সত্যি শাস্ত্রের মন্ত্র জানে না, তারপরে বামাকে কেন এরকম শাস্তি পেতে হবে দেবী? আমার বামা যে দেবাদিদেব মহাদেবের অংশ, আর ওর হাতে পুজো পাওয়া যায় আমার পরম সৌভাগ্যের। বামাকে পুত্র রূপে পেয়ে আমি ধন্য, আর আমার আশীর্বাদের হাত যার মাথার উপর থাকে তাকে কি ওরা আটকে রাখতে পারে? পারে না। ওরা মন্ত্রোচ্চারণ করে, শাস্ত্র জ্ঞানেই পুজো করে, আর সেইভাবে পুজো করাটাই ওদের কাছে শ্রেয়। তাই তো ওরা বামার মতো সরল মনে পুজো করার মর্ম বুঝতে পারছে না, আর তাই আজ ওরা এই অন্যায়টা করতে চলেছে। কিন্তু দেবী, বামা যে দেবাদিদেব মহাদেবের অংশ, তারা তো সেটা বুঝতে পারছে না। বাবার অন্তরাত্মার রূপ দেখার ক্ষমতা ওদের যে কারোরই নেই। তাহলে দেবী, বামা যদি ওদের হাতে পড়ে কঠিন শাস্তি পায়? এই জগতে যেমন চৈতন্যহীন মানুষ আছে, তেমনি রয়েছে জ্ঞানীর সম্ভার। কেউ না কেউ তো ঠিক চিনতে পারবে আমার বামাকে। কারোর না কারোর চোখে তো নিশ্চয়ই ধরা পড়বে আমার বামার অন্তরাত্মায় লুকিয়ে থাকা সেই অপার রূপ। বামা প্রায়শ্চিত্ত না করলে তোমরা কেউ রক্ষা পাবে না আমার অভিশাপের হাত থেকে। মায়ের আশীর্বাদ ধন্য এই কৃপাচার্যের অভিশাপে ধ্বংস হবে গোটা গ্রাম, মোড়ক লাগবে গ্রামে। আপনি শান্ত হন কৃপাচার্য ঠাকুর। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার রশির হাত থেকে বামাকে কেউ রক্ষা করতে পারবে না। আপনার আদেশ মতো নদীর পাড়ে ওকে গাছতলায় নিয়ে যাব। আমার আপন ভোলা অবুঝ ছেলেটাকে ছেড়ে দিন কৃপাচার্য ঠাকুর। খবরদার সর্বানন্দ, আজ অন্তত তুমি বামার হয়ে একটা কথাও বলবে না।
আর তোমার বামার জন্য আমরা সবাই কেন কালী সাধক কৃপাচার্য ঠাকুরের অভিশাপ মাথা পেতে নেব বলতে পারো? ভাই চলো, নিয়ে চলো বামাকে, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো নিয়ে চলো বাবা, নিয়ে চলো, বাবা, নিয়ে চলো বাবা। দয়া করুন, দয়া করুন কৃপাচার্য ঠাকুর, আমার আমার বাবাকে এই কঠিন শাস্তি দেবেন না। ও যে বড় অবুঝ। শোনো সর্বানন্দ, তোমার ছেলে যা করেছে তার বিধান একটাই, তোমাকে তোমার ছেলের অন্যায় কর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। বাড়িতে কালী পুজো করতে হবে তোমাকে। কি বলছেন আপনি কৃপাচার্য ঠাকুর? বাড়িতে কালী পূজা? হ্যাঁ, আর সেই পুজোর পরে গ্রামের সবাইকে পেট ভরে খাওয়াতে হবে তোমাদের, আর সেটাই হবে তোমাদের প্রায়শ্চিত্ত। আপনি কি বলছেন? আমি আমি আমার সন্তানদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারি না? গায়ের এত মানুষকে খাওয়ানোর খরচ আমি পাবো কোথা থেকে? কেন? আপনার সুপুত্তর যে রাজবাড়ি মাতিয়ে গান গেয়ে এত এত টাকা পেল, সেগুলো খরচা করে খাওয়াবেন? সেটা আর কটা টাকা বৌমা? হ্যাঁ, তা দিয়ে এত মানুষকে? কৃপাচার্য ঠাকুর, আমি অপারগ। সে কথা এই অনাচার করবার আগে মনে ছিল না? তোমরা তো জানতে ছেলে জেনে শুনে ভুল করছে, তাহলে তোমরা বাধা দাওনি কেন? ছেলেকে আশকারা দেওয়ার ফল তো তোমায় ভুগতেই হবে দাদা। আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা এবারের মতো বাবাকে ক্ষমা করে দিন। না বাবা, তুমি এদের কারোর কাছে হাত জোড় করবে না। বাবা কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি কি এমন অন্যায় করেছি? নিজের মতো করে বড় মায়ের পুজো করেছি, তাতে এরা বাধা দেওয়ার কে? এরা তো কেউ বড় মাকে মা বলে মানে না বাবা। মাকে দেবী হিসেবে মানে, কিন্তু আমি তো বড় মাকে নিজের মায়ের মতন মানি। মাকে পুজো দেব, খাওয়াবো, তাতে বাধা দেওয়ার কি আছে? বাবা তুই চুপ কর। তুমি ভয় পেও না বাবা, আমার বড় মা এই অবিচার কিছুতেই হতে দেবে না, কিছুতেই না। কে? এইভাবে তুই আমাকে অবজ্ঞা করছিস? ঠিক আছে, আমি কে তার পরিচয় তুই এক্ষুনি পাবি। শোনো, আমি আদেশ দিচ্ছি, এই মুহূর্তে এই ছেলের পিঠে লাঠির ঘা দিয়ে ওকে শায়েস্তা করে বুঝিয়ে দাও যে আমাদের মতো সমাজপতি পণ্ডিতদের অবমাননা করলে তার ফল কি ভয়ঙ্কর হতে পারে। না, হ্যাঁ মারুন, দুঘা দিয়ে তবে ঠিক হবে। স্তব্ধ হও। কে তুমি? কৃপাচার্যের বিধানে বাধা দিতে চাও? নদীর ওপারে দাঁড়িয়ে কেন সামনাসামনি কথা বলো? আমি কি দেখছি আমি? মহাবীর